গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সংঘটিত ১২ দিনের যুদ্ধের পর ইরানের প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাভির এমন মন্তব্য কি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নতুন করে দেওয়া কোনো কঠোর সতর্কবার্তা? গত বছরের ১৩ জুন কোনো ধরনের উস্কানি ছাড়াই ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে তেহরান সহ বিভিন্ন শহরের সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও নজিরবিহীন শক্তিতে পাল্টা প্রতিক্রিয়া জানায়। শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয় ইসরায়েলের দিকে, যা ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি ইরানি হামলার এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করে। এতে প্রাণহানির পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের। টানা ১২ দিন ধরে চলে রক্তক্ষয়ী এই সংঘাত। যুদ্ধের নবম দিনে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এতে জড়িয়ে পড়ে এবং ইরানের প্রধান ৩টি পারমাণবিক কেন্দ্রে বোমাবর্ষণ করে সেগুলো ধ্বংসের দাবি করে। অবশেষে ২৪ জুন আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং কাতার ও যুক্তরাষ্ট্রের বিশেষ মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মাধ্যমে এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধের প্রেক্ষাপটেই সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাভি একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর পরিদর্শনকালে বলেন, ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরানের প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তার ভাষায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সার্বিক উন্নয়নের মাধ্যমে ইরান এখন আরও শক্তিশালী ও প্রস্তুত। মৌসাভি আরও জানান, ওই যুদ্ধের পর ইরান তার সামরিক মতবাদে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে এখন ইরান আক্রমণাত্মক প্রতিহতের নীতি গ্রহণ করেছে। ভিন্নধর্মী যুদ্ধকৌশল ও কঠোর প্রতিক্রিয়ার মাধ্যমে শত্রুদের যে কোনো পদক্ষেপ মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘদিন ধরেই তীব্র উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের নির্দেশে পারস্য উপসাগরের কাছাকাছি মোতায়েন করা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সামরিক উপস্থিতির পাশাপাশি ইরানের উপর অব্যাহত চাপ ও হুমকি দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। তবে এই চাপের মুখে উন্নতি স্বীকার করেনি তেহরান। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে যাচ্ছে। মেজর জেনারেল মৌসাভির মন্তব্য সেই ধারাবাহিকতারই অংশ। ইরানের অবস্থান স্পষ্ট, চাপ, হুমকি কিংবা শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে দমন করা যাবে না। গত বছরের জুনে দেওয়া ইরানের জবাবই তার সবচেয়ে বড় প্রমাণ। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও ইরানের শীর্ষ জেনারেলের এই বক্তব্য পরিষ্কার করে দিচ্ছে, আলোচনা চলবে, কিন্তু হুমকি এলে ইরান প্রস্তুত থাকবে সর্বোচ্চ প্রতিক্রিয়ার জন্য। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত কূটনীতির পথেই থামবে, নাকি আবারও সংঘাতী হয়ে উঠবে চূড়ান্ত বাস্তবতা? ইমন আলী, নিউজ 24।